আমাদের আজকের এই শাপলা বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, এলাকাবাসী, উপস্থিত আমার রাজনৈতিক সহকর্মীরা, এখানে আজকে যারা আয়োজন করেছেন এই ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ নুরুল জলিল, এরা আজকে যারা আয়োজন করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। রমজান মাস একটি পবিত্র মাস। আমরা সকলেই মুসলমানরা চেষ্টা করি রমজান মাসে যতটুকু করা যায় আল্লাহকে রাজি খুশি রেখার, খারাপ কাজ থেকে বিরত থাকার, নামাজ কালাম পড়া। আমি এবার যে আয়োজনটি করেছি এই রোজাদারদের মধ্যে, জনসাধারণের মাঝে ইফতার বিতরণ। আমি আপনারা সকলেই জানেন আমি নিজে চেষ্টা করি দলের কাজ করার জন্য, দলের পক্ষে কাজ করার জন্য নিজে চেষ্টা করি। ইফতার পার্টিটা আসলে আমার কাছে কোনো সময় খুব একটা পছন্দ হয় না। ইফতার পার্টিটা তো আর পিকনিক না যে চাঁদা তুলবো, দলের নেতা কর্মীর কাছ থেকে চাঁদা তুললে এটা আমরাই খাইলাম, এটারে কয় পিকনিক। আর আমরা ইফতার পার্টি বলতে যেটা বুঝি সেটার মধ্যে নাই। কিন্তু আমার কথা অনেকে বিরক্ত হতে পারেন, কিন্তু চিন্তা ভাবনা করে দেখেন আমি কথাটা ঠিক করলাম না ঠিক করলাম। আমরা ছোটবেলা এই 20 টিয়া 10 টিয়া দিয়ে একজনে আপনার দিতাম রাইন্দা বাইরে নিজেরাই খেতাম, এটা কয় পিকনিক। ইফতার পার্টিরা এটা হইতে পারে না। দলের কর্মীরা এমনি আমাদের দুর্দশার মধ্যে, অভাব অনটনের মধ্যে আজকে 18 বছর ধরে দল ক্ষমতা নাই। এদের দলের নেতারা কাছে সামনে তুলে আমরা নিজেরা কেন ফেলে আমরা লাভটা কি এতে পারলাম। আমার সামর্থ্য আছে, আমি 50টা প্যাকেট নিয়ে বেরিয়েছি, রাস্তার মধ্যে দিচ্ছি। এই যে আমার নেতা কর্মীরা, তারা আজকে ভালো লাগতেছে না যে তারা নেতৃত্বে এখানে আমরা আসছি, আমরা মানুষের মধ্যে ইফতার বিতরণ করতেছি। আমরা খুঁজে গরিব মানুষের দিবার চেষ্টা করি, বড় লোক কম নেই, এটার মধ্যে খারাপ কিছু না, আমরাও খাইতেছি। কিন্তু ইফতারের নিয়ম হইলেও আমরা কি করি, বড় লোক মিলে ইফতার করি, গরিবের কোনো খবর নাই। ইফতার বাড়ি হচ্ছে বড় লোক ফুলমা খেজু খায়াম, ফুল মাংস খায়াম, গরিবের খবর নাই। রমজান মাসে তো গরিবরা লাগে বেশি করা উচিত। সাধারণ মাসে লেগে যে রিক্সাওয়ালা ব্যাংকারিওয়ালা রাস্তাতে যাইতেছে, আমি যদি ইফতারটা তাদের কাছে দিতে পারি, আমার টাকা শ্রম কিন্তু সবার। তারা না থাকলে, এই নেতা কর্মীরা না থাকলে কিন্তু আমি পারলাম না। আমি নেতা কোথায়, আমি এনে যদি একটা মাইকে ডাকি আমরা কয়জন লুকাই পাই, আমার নেতা কর্মীরা রাখতেছে, আপনারা সবাই আসি, সবাই এনে দেবো। এটা কে লেগে বইতেছে, এটা একটা কারণ আছে। আপনারা যে সব দোয়া করবাই, এই দোয়ার ভাগটা খালি আমার হইতো না, এই দোয়ার ভাগও কিন্তু ভাগ হয়ে যাইতেছে, তারা লেগেও কিন্তু দোয়া যাইতেছে। কেউ মনে করুন টাকা দিয়ে দোয়া পাইতেছে, কেউ কর্ম করে দোয়া পাইতেছে, কেউ সহযোগিতা করে দোয়া পাইতেছে। আমরা এরকম একটা দল করি, জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা নামে মামলা হামলা। এই যে ডিসেম্বর মাস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 2 মাস 18 দিন বাড়ি দেখতে পারছি না, বইগুলো অনেক চেহারা দেখতে পারছি না। অপরাধ বিএনপি করি, আর কিছু অপরাধ নেই। কিন্তু আপনারা তো জানেন আমি চুরি করার লোক, মানুষের টিয়া মাইরে খাওয়ার লোক, 5000 মানুষের চোখের অপারেশন করে দিচ্ছি। বেড়া একটা এমপি ইলেকশন করলে কয়টা লাগে? চোখের অপারেশন করলে 5 থেকে 10,000 টাকা লাগে। যাই আমার বেতনও চোখকে দিয়ে হাসপাতাল জিজ্ঞাসা করুন যে 5000 মানুষের অপারেশন করে দিচ্ছি। এমপি ইলেকশন করলে অপরিটি লাগবে, কম বলতে আছি 10,000 উপরে। এমপি হইলে কম্বল ভাই পরে কম্বল দেয়, দরকার নাই তো। আমরা কোন নেতা বলছি যে ব্যাগ সুরে কম্বল নিচ্ছে, আমার কোন বলতো, আমি তো 10,000 অলরেডি দিয়ে আছি। আমার এমপি এবার কম্বল দেওয়া লাগবো। আপনারা ছোট্ট একটা ঘটনা কই, এই যে চোখের চিকিৎসা করি, একদিন রাস্তাতে আইতে যাইতেছি, এক বইয়ের পেটে আমার ধরছে, আটকাইছে। শুনছে আমার নাম সালমান নহর রুবেল, আমার কেমন জানি আটকাইছে। কয় আমি বাবা সালমান নহর রুবেল, আমি কি হয়? কয় আমি আমার চোখের অপারেশন করে দিছুন, তখন আমি ভিক্ষা করিয়া 2 বেলা খাইবার পারি। আগে চোখেও দেখতাম না, বাবা ভিক্ষা করে খাইবার পারতাম না। কত মহিলা বেঁচে নাই যে কয় যে বাবা কোরআন শরীফ পড়ে তোমার লাগে দোয়া করি। আমি দোয়া হাতে কই পারবা, বাংলাদেশে এরকম কয়টা মন্ত্রী এমপি আছে যারা লাগে বেঁচে কোরআন শরীফ দোয়া করে? আছে? করতে পারবো কেউ? এমপি মন্ত্রী হওয়ার দরকার নাই। দল করি আদর্শবান লোক, দল করি সৎভাবে চলি। বিএনপি করি, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই।
উমর ফাউন্ডেশন আমার ব্যক্তিগত প্রতিষ্ঠা, আমি বিএনপি দল করি। এই দল করার বলতে 2 মাস 18 দিন বাসা থাকতে পারছি না। আমার বাসার কামের বেডিনে জিজ্ঞাসা করে একই বাসা আছে নাকি, ধোয়ানো দেয় লোকজনকে জিজ্ঞাসা করে এ বাসা আছে কিনা। হালুয়াঘাটে বাসার সামনে পুলিশ বেঞ্চের মধ্যে বয়ে থাকে, ফিশারির সামনে দাঁড়া ফিশারির সামনে পুলিশের পিকআপ হয়ে থাকে। অপরাধ একটা বিএনপি করি। এত কষ্টের পরেও আপনার লগে ভাই ইফতারি টু আইসি। এই বক্তৃতাতে আমার সামনে ইলেকশন না, আমি ইলেকশন কবে দল নমিনেশন দিব, কবে আমরা বিএনপি ইলেকশনে আইব, পরে ইলেকশন করবো যদি নমিনেশন পাই। আমরা আপনারা লগে আছি, সাধারণ মানুষের লগে আছি, আপনারা লগে সব সময় থাকবো। এটা ইলেকশনের কোনো ব্যাপার না। একটা মানুষ ইলেকশন করলে ইলেকশন যে সময় এই সময় এক হয়, আপনারা মসজিদটা কিন্তু আমি 3 তালা আছে, এটা 10 তালা করে দেন। আপনার ফুল কালা আছে, লাল আছে, এটা কালা করে দেন। ইলেকশন এলে কিন্তু এটা ওষুধ শুরু করবো। আমার বাবা ইলেকশন নাই, আমি শীত কার্তিক 12 মাসে আছি আপনারা লগে। যখন পারবাম আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি চেষ্টা করবা। আজকে এর ব্যতিক্রমী আয়োজন, আমি জনসাধারণ পথচারীর মধ্যে ইফতার বিতরণ করার জন্য আসছি। আপনারা দয়া করে সুশৃঙ্খলভাবে বসবেন, সবার জন্য আছে। এই থেকে দেওয়ার পরে আমরা অন্যান্য এলাকায় যাব। আর আপনারা আমাদের দলের যে নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, চিন্তা করেন একজন সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, নিজে 3 বারের প্রধানমন্ত্রী, মিথ্যা একটা মামলায় এই রমজান মাসেও তাকে মনে করেন হাসপাতাল এবং বাসায় গৃহবন্দী হিসেবে চলাফেরা করতে হচ্ছে। উপরওয়ালা